ধন্যবাদ আমার 5 মিনিট অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্যে। আজ আমরা আলোচনা করব রাহু গ্রহকে নিয়ে। রাহু হচ্ছে একটি ছায়া গ্রহ। এই গ্রহটির নিজস্ব কোনো ঘর নেই। বৃষ রাশিতে এনার স্থান উচ্চ এবং বৃশ্চিক রাশিতে ইনি নিচস্থ হয়ে যান। রাহু যাকে তোলে তিনি ওপরে খুব উঠে যান, আর যাকে নামান তিনি একদম উপর থেকে নিচে পড়ে যান। রাহুর মধ্যে বৃহস্পতির গুণও থাকে, জ্ঞান থাকে এবং বুধের বুদ্ধিমত্তাও থাকে। এই জন্যে লাল কিতাব মতে বুধ প্লাস বৃহস্পতি মিলে আর্টিফিশিয়াল রাহু তৈরি হয়। রাহু ভালো তো বুধ ভালো, রাহু অশুভ হলে বুধও অশুভ হয়ে যায়। রাহুকে আমরা কেন ছলনাময়ী বলি বা ছলনাময় বলা হয়, আপনারা এই পৌরাণিক কথা জানলে বুঝতে পারবেন। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন অমৃত উঠেছিল সমুদ্র মন্থনে, অনেক কিছু উঠেছিল, ধন্বন্তরী উঠেছিল, তারপরে মা লক্ষ্মী উঠেছিল, বিষ উঠেছিল, গরম। সুতরাং ওই যে যখন অমৃত উঠেছিল তখন দেবতা অসুররা ঠিক করলো এই অমৃত সবাই পান করবে এবং এই অমৃত পান করলে সবাই অমরত্ব লাভ করবে। তখন বিষ্ণু ভগবান মোহিনী রূপ ধারণ করে বললেন যে আমি এই অমৃত সবাইকে সমানভাবে দান করব। তা প্রথমে দেবতারা পাবে, তারপরে রাক্ষসরা পাবে। এবং এই সময় রাহু আর কেতু কি করলো, যে ভাবলো যে যদি অমৃত সবটাই মোহিনী দিয়ে দেয় সব দেবতাদের, তাহলে আমাদের তো আর ভাগে কিছুই থাকবে না, দেবতারা অমরত্ব লাভ করবে। সুতরাং তারা দৈত্য রূপ বদল করে দেবতাদের লাইনে ঢুকে গেল, নিজের রূপটাকে বদল করে ফেললো, দেবতার রূপ ধারণ করলো। এবং এই সময় বিষ্ণু ভগবান বুঝতে পারলেন না, ওই দৈত্যকে এক ভূত অমৃত দিয়ে দিল। তাতে কি হলো, দেবতাদের মুখে অমৃত গেল। এই সময় কি হয়েছে, সূর্য এবং চন্দ্র সেটা বুঝতে পেরে গেছে। বুঝতে পেরে বিষ্ণু ভগবানকে ইশারা করে বললেন, ওই দেখেন অমৃত দৈত্য পেয়ে গেছে। তখন বিষ্ণু ভগবান কি করলেন, অমৃত পেয়ে গেছে, এবার কি করা যায়, দৈত্য তো এবার অমরত্ব লাভ করবে। সুদর্শন চক্র দিয়ে ওই দৈত্যের গলা কেটে দিল। গলা কাটার পরে ওপরের অংশটা হলো রাহু এবং নিচের অংশটা কেতু। ওপরের অংশটা পেল অমৃত, সুতরাং রাহু অমর হয়ে গেল, আর নিচের অংশ কেতু হয়ে গেল, দুটো ভাগ হয়ে গেল। এইবার হলো কি, দেবাদিদেব মহাদেব ত্রিকালের দেবতা, স্বর্গ মর্ত্য পাতাল, গলা কেটে যাওয়ার ফলে দেবাদিদেব মহাদেবের কাছে অসুর প্রার্থনা করলো, হে মহাদেব আপনি এর বিচার করুন, আপনার কাছে তো সকলেই সমান, আমার গলা বিষ্ণু ভগবান ছেদ করে দিয়েছে, এবার আপনি বিচার করুন কি করবেন। তখন দেবাদিদেব মহাদেব তো খুবই ভোলা, উনি তখন রাহু কেতুকে আশীর্বাদ করলেন, যাও তোমরা গ্রহরূপে বিরাজ করো, তোমাদের যেহেতু অমৃত পড়ে গেছে এবং যেহেতু আমাদের দিক দিয়ে দেবতাদের দিক দিয়ে এই ভুলটা হয়ে গেছে, সুতরাং তোমরা গ্রহরূপ থেকে যাবে। তারপর থেকেই রাহু আর কেতু 9টা গ্রহের মধ্যে দুজনে থেকেই গেল। তাহলে বুঝতে পারছেন রাহু কতটা ছলনাময়, ছলনার রূপ ধারণ করে নিজের রূপটাকে পাল্টে দেবতাদের লাইনে এসে অমৃত পান করে দেয়। সুতরাং যাদের ছকে রাহু খুবই ভালোভাবে থাকে তাদেরকে খুব উচ্চ পর্যায়ে নিয়ে যায়, কিন্তু যাদের অশুভভাবে থাকে রাহু তাদের একদম হঠাৎ করে তাদের নিচে নামিয়ে দেয়। রাহু সাধারণত শুভ থাকলে সেই জাতকে তীক্ষ্ণ বুদ্ধি হয়ে থাকে, চালাকি স্বভাবের হয়ে থাকে, কম্পিউটার, মোবাইল, এআই, শেয়ার মার্কেট, ফাটকা, জুয়া, লটারিতে লাভ হয়। আর রাহু খারাপ থাকলে তার বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, তিনি শেয়ার বাজারে ধস নেমে যায়, মানুষ আশা করে শেয়ার মার্কেটে টাকা খাটায়, আর সেই টাকায় প্রচুর লস হয়ে একদম দিন দরিদ্র হয়ে যায়। আচ্ছা, রাহু বাড়ির মধ্যে রাহু হচ্ছে বাথরুম, সিঁড়ির নিচে এবং বাড়ির ছাদ, এইগুলো হচ্ছে রাহুর স্থান। সর্বদা এই স্থানগুলিকে পরিষ্কার রাখতে হয়, তা না তো রাহু খারাপ হয়ে যায়। রাহু হচ্ছে আমাদের সুইপারদের একটু গিফট দিলে বা একটু চা পাতা, কোল্ড ড্রিঙ্কস, কোকা-কোলা এসবগুলো দিলেও রাহু ভালো থাকে। যদি আপনাদের এই এপিসোডটা ভালো লাগে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।
আর যত পারবেন সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার এই পথে এগোতে অনেকটা আমি উৎসাহিত হব। থ্যাংক ইউ।